লতি আর চিংড়ি মাছের জুটিটা সবসময় অসাধারণ একটা জুটি। এরকম একটা মাখো মাখো তরকারি যদি আপনাদের মেনুতে থাকে তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি। এখানে আমি চিংড়ি মাছগুলো সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু খোসা রাখিনি। আর লতি নিয়েছি, এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি প্যানে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নিব। একদম বেরেস্তার মতো করার দরকার নেই, সামান্য একটু লালচে হলেই চলবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটাকে আরেকটু যাতে দ্রুত নরম করে নেওয়া যায় সেই জন্য এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। লতি রান্নায় রসুন বাটাটা পরিমাণে একটু বেশি দিতে হয়, এতে করে লতিটা আর গলায় চুলকায় না। আর আধা চা চামচ দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা। চাইলে এখানে জিরার গুঁড়াও ইউজ করতে পারবেন। এবার সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার মশলাটাকে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেলে এবার এখানে সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তো দেখুন, চিংড়ি মাছে আমি একটু খোসা রাখিনি। খোসাটা যদি থাকে তাহলে মাছটা দেখতে একটু সুন্দর হয়, কিন্তু খাওয়ার সময় সেগুলো আবার বেছে নিতে হয়, বিধায় আমি আজকে খোসা ব্যবহার করিনি। এবার এই চিংড়ির সাথে সে পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। এবারে চিংড়ি আর লতি একসাথে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিব। লতি পরিষ্কার করার ক্ষেত্রে অসাধারণ একটা টেকনিক আছে, যেটা আজকে এই ভিডিওতে শেয়ার করলাম না, তাতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আমার অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি লতিগুলো পরিষ্কার করেছি। এবার আমি ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আরেকটু ঢেকে কষিয়ে নিলাম, আরেকবার দেখে নিচ্ছি। আমার এখানে লতি কষানো হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিব সামান্য গরম পানি। আমি রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানি ব্যবহার করি, এতে করে যাই রান্না করি না কেন সেগুলা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। গরম পানিটা দেওয়ার পরে আবারও ঢেকে দিব, বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখুন, সুন্দর বলক চলে এসেছে। এখন আমি শুধু জাস্ট লতিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার লতিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোলও অনেকখানি শুকিয়ে এসেছে। এই রান্নাটায় খুব বেশি পরিমাণে ঝোল রাখার দরকার নেই, এটা একটু মাখো মাখো করেই খেতে হয়।
তাই আমি এখানে একদম ঝোল রাখবো না। আর রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এই তো হয়ে গেল আমার সিম্পল চিংড়ি মাছ দিয়ে লতি রান্না। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।